সামনে টিভির সামনে ক্যামেরার সামনে কয় আমার ফিওনেও 400 কোটি টাকার মালিক। কইছে নি রে, কইছে নি রে, আর কইছে নি? কেউ জিজ্ঞাসা না দেখে না বিটি বাচ্চা গেছে গা, কেউ জিজ্ঞাইতে গো আপনার ফিওনে যদি 400 হয় আপনি জানি কত? ঠিক রে? কপাল বালা কিতা ডরে তো জিজ্ঞাসা না, জিজ্ঞেস না তো আসিলে ডরে ডরে। নাউজুবিল্লাহ কোন কেন দেখি শয়তানির কথা। আপনি কইবেন যে মাশাআল্লাহ আমার ফুতে যেইসু বিখ্যাত, এই কথা কোনো বাফে কইব নিও না, কথা কোনো বাহে কইব? এবারে জানেতে সুর, এরপরেও তো বাহে স্বীকার করেন আমার ফুতে সুর। আপনি যদি জানেন আপনার ফিওনে সুর, আপনি কোন কেমনেছে তাই সুর, ঠিক কিরকম? আপনি সুরের আরো প্রশ্রয় না দিলেন, সুরে সুরে একটা ফেসলা গিয়ে গেছে, একটা গিরুস্ত কুন্ডা সুর কিন্তু এখন আলগায় কোনো যেন সব একখান হয়ে গেছে, ঠিক কিরকম? ধরনে যায় না সুর কুন্ডা। নাউজুবিল্লাহ কোন কেন কষ্ট হইতেছে না? আবার আসেন হালাল কামাই, কথা মনে আছে নিও? হালাল কামাই ছাড়া ইবাদত কবুল হবে কাইপেন না, মাত্র পরীক্ষা শুরু হইতে আছে। কাফেন খেতে জিম খেতে বন আরো ওয়াজ আছে, সব ওয়াজ যা লইয়া শুনবো, কারে দিয়া কহেন দিয়া যায় কোন যাইতো না যাও, ঠিক কিনা কাও? এতদিন মসজিদের মিম্বার গুলাকে তোমরা জিম্মি বানাই ফেলছো, আলেম ওলামাকে হক কথা বলতে দাও নাই, ঠিক কিনা কাও? আলেম ওলামার হক কথা মসজিদ কমিটির সভাপতি এবার শাসন কাছে বইয়া বইয়া বিড়ি টানতে আছে। ইমাম সাহেব আয়তল হিসাবে হুজুর কিছু মনে করেন না, আমরা বাজারের ব্যাগটা কুতুর গড় দিয়ে তুমি বেয়াদব, ঠিক কিনা কও? তুমি সাংঘাতিক বেয়াদব, তুমি ইমাম রে কও ব্যাগ দিয়াই তো, আরে তুমি এনে ইমামের ব্যাগ দিয়াই না, ঠিক কিনা কও? আগিলা দিন আর নাই, এখন হিসাব 50-50। ইমাম রে দিয়া যদি তুমি ব্যাগ ফাড়াও একদিন, ইমামেরও ব্যাগ দিয়াও লাগবো তুমি 2 দিন, ঠিক কিনা কও? কথায় কথা ইমামের চাকরি নাই, মামুর বাড়ির আবদার ভাইছ, ইমামে রুকু দিলে তুমি বেহাও, ইমামে খাড়া করে রাখলে তুমি খেলু যাওয়ার লাগে 2 ঘন্টা। ইমামে যতক্ষণ রুকুত না যায় তোমার বেহা হওয়ার সুযোগ নাই। ইমামে যতক্ষণ তোমার আল্লাহু আকবার কইয়া সাজদাতে না তুলে এতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা নাই। সুতরাং ইমাম মসজিদের যেমন ইমাম, তার কথায় তুমি সোজা হও, তার কথায় তুমি বাঁকা হও, তার কথায় তুমি সাজদায় যাও, তার কথায় তুমি সাজদা থেকে উঠো। সুতরাং তার কথায় সমাজ চলবে, ঠিক কি না? তো তুমি যদি কও যে হুজুরে মেল কি বুঝবো, তো তুমি কিন্তু নামাজটা পড়াইলাও না, তুমি কিন্তু নামাজটা পড়াইলাও। এবার নামাজটা বুঝতে সমাজটা বুঝে না, তুমি একটা সমাজ বুঝে নিয়েছো, তুমি কি নামাজ বুঝো না, ঠিক কিনা কও? সুতরাং খুব সাবধানে বুঝ করে চলতে হইব, ঠিক কিনা কর? 3 নাম্বারে না কি খাওয়া? হালাল খাওয়া দরকার আছে নাকি নাই? হালাল খাইতা না তো খাইছো ধর, হালাল খানা কারে কয় আবার হুন্না যাও। সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম, কালকা মেল হইব, মেলার আগের দিন টাকা খাওয়ান হালাল না হারাম? সাবধান, মেলার আগের দিন টাকা খাওয়ান যাইতো না, টেহা খাইয়া বেল কাইত কইরা লাওন যাইতো না। ভাই আমরা দেশে এটা আছে নাকি না? কি কারবার শুরু হয়েছে? কি ও কারবার? কি কারবার? কি তুমি না বলে মুসলমানের ভূত, তুমি না বলে ইমানদার, তুমি না বলে জান্নাত যাবে, এইটা কইরা? হালাল কামাই কারে কয় শুনো, হালাল খানা কারে কয় শুনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কর্মচারী ছিল বসুইরা কামলা, ওনার একটা কর্মচারী ছিল, এটা ছিল কৃতদাস কেনা গোলাম। খুব খেয়াল করেন, আমি শেষের দিকে চলে যাচ্ছি, আশার আজান হয়ে যাবে, মনোযোগের সাথে লাস্টের কথাটা হলো। আবু বকর সিদ্দিক, কি সিদ্দিক? ওনার একটা কেনা গোলাম ছিল, গোলাম আগে কৃতদাস, মানুষ বেচা কিনা হইতো। তো ওনার কর্মচারী একদিন ওনারে কইতাছে, হুজুর আপনি তো আমার মালিক, আচ্ছা আপনার ঘরে যখন কাম থাকে, কাম করলাম, মনে করেন আপনার ঘরে কোনো কাম নাই, আমার বিশ্রামের সময় আমি যদি মানুষের বাড়িতে ওভার টাইম করি, কিছু কাম টাম করি আর কিছু টেহা পাই,
আপনি যদি আস্তে আস্তে জমাইয়া দেই আপনি আমার ছেড়ে দিবেন নি? তা আবু বকর সিদ্দিক তো দয়ার মানুষ না, আরে তুই কেমন নরম হইয়া গেছে, দাদা তুই কয় তাইলে তুমি কিছু একটা কাম করো, টেহাটুয়া জমাইয়া এই দিও, তোমার আমি মাফ করে দেয়। তো প্রত্যেক দিন না 13 তারিখ 200, 14 তারিখ 150 এমনি জমা হইতে আছে খাতার ভিতরে। একদিন না সেটা আবু বকর সিদ্দিকের ওই কর্মচারী 2 লাখ খাজুর দিছে, ভাঙনা খাজুর। কি দিছে? ফাঁকনা খেজুর দিয়া কয় মালিক আজ যদি আমি টেহাটুয়া পাইছি না, এই খেজুরটি দাম ধইরা আজ্জার তারিখে টেহারা লিখালাম। তো দাম ধরছে 150 টাকা, দেখি 13 তারিখ 13, 11, 24 এই 150 টাকা লেখছে, লিখেছে না। এখন খাজুরটি কি হাতার না আবু বকরের? আরে কথা কয় কেন বুঝলাম। খাজুরটি কা আবু বকর সিদ্দিক। এখন খাজুর খাওয়ান শুরু করছে, বিসমিল্লাহ হয়ে যখন মুহ দিছে, চাবাইছে, একটা খেজুর খাইছে, আরেকটা খেজুর হাতে লইয়া অর্ধেকটা চাবাইয়া নরম করে ঢুক গিলবো, আর অর্ধেকটা আঙ্গুলো আটকা মনে পড়ছে, আরে যে খাজুরটি আনলো, যে খাজুরটি আনলো, আমি তো কত জিগাইলাম না, কি কাম করে আনছে? সুবহানাল্লাহ কইতেন না? জানার দরকার আছে নিও, কি চুরি করে আনছে না বাটফারি করে আনছে, না কেউ খাজুর সরাই রাখছে, হ্যাঁ বক্কা দিয়ে ধরে লইয়া আইয়া পড়ছে, কিতা করছে আমি দিছি গেলাম না। তা আবু বকর সিদ্দিকে একটা খেজুর তো খাইয়া লাইছে, আর অর্ধেকটা চাবাইয়া নরম করে রাখছে, ঢুক গিলবো, আর অর্ধেকটা কখনো হাতে এমনটা বেঁচে গেছে। ইয়া বাবা আমার তো মনও নাই, আমিও খাইয়া লাইলাম, তোমারও জিগাইলাম না, খেজুর হচ্ছে করতে। এখন কর্মচারী কইতাছে, কই হুজুর আমি জাহেলিয়াতের জমানায় অন্ধকার যুগে এই যখন কাফের ছিলাম, তখন আমি মানুষের 8 গন্তাম, 8 গন্যা কইতাম কয়টা ফাড়া, কয়টা সিরা, কয়টা সিলাই লাগবো, এরকম কইতাম। ফাড়া সিরা কয়টা, কি বিপদ আপদ আছে এটি কইতাম, কারণ এটি তো হারা। এই কাম তো আগে যে করতা, তখন আজ রাস্তা দিয়ে আটতে আসি, বেরিয়েতে ডাক দিয়া নিয়া 8 গনাইয়া কিছু খেজুর দিছে। আবু বকর সিদ্দিক আস্তাগফিরুল্লাহ, এই খেজুরটি আমার কাছে খাওয়াইছ, এটা দিয়ে হাতেরটি হালাই দিছে, মুহ যেদি সাবাইয়া নরম করছে এটা থু দিয়ে হালাই দিছে, কিন্তু আরেকটা তো খাইয়া লাইছে। অহন্তিতা করো, একটা তো ফ্যাটের ভিতরে যেটা সাবাইয়া নরম করছিল থু দিয়ে ফালাই দিছে, 2 আঙ্গুলের ফাঁকে যেটা ছিল এটাও ফালাই দিছে, মুষ্টির ভিতরে যা ছিল তাও ফালাই দিছে। এখন যেটা খাইছে এখন কি করবে? আবু বকরের গাল বেবে টপ টপ করে পানি পড়তেছে। তিনি গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন, তিনি বমি করলেন, সামান্য একটু বাড়ুইছে। উনি ডাক ডাক পানি আনো, তাড়াতাড়ি পানি আনো। চামড়ার বস্তাত বলে কয় মশক, মশকে কইরা পানি আনছে। উনি ঢকঢক 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 কইরা পানি খাইছে, পানি খাইয়া ফ্যাটটা বড় হয়ে গেছে গা। আবার আঙ্গুল ঢুকাই দিছে, আবার পানির লগে খেজুর বাড়ইতে আছে। বমি যখন হয় পানি বের হয়, সাথে খেজুরও বের হয়। আবু বকর সিদ্দিক বমিটা কইরে চাইয়া থাকে, কোনো খেজুরের কোনা টোনা দেখা যায়নি। বারবার পানি খায় আর বারবার বমি করে, এরকম করতে করতে চাইয়া থাকে পানির সাথে খেজুরের কোনা বের হয় কিনা। আর কর্মচারীরা দেখে গাল 2টা লাল, চোখ 2টা বড় বড়, জিহ্বাটা তার লম্বা হয়ে গেছে, বমি করতে করতে পেটে ফিটে লাইগা গেছে, কপালে ঘাম জমে গেছে। ডাক দেয়া কয়, আবু বকর ও মালিক আমার, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবে, আমি বুঝি নাই, আমি বোকার মতো আপনার এই খেজুর খাওয়াইছি, আপনি তো মরে যাবেন, আপনি কি শুরু করছেন? এমনি বারবার পানি খান আর বমি কর, আপনি তো মরে যাবেন। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, একটা কণা খেজুর পেটে থাকার চাইতে আমি আবু বকর মরে যাওয়া অনেক ভালো। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান। আমরা কিসের মুসলমান? লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই ভাই, হালাল নাই হারাম নাই, মন যা চায় তাই করে। হগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা?
নাদান কারে কয়, নাদান কারে কয় চিন্তা করো বেড়া, খাইলেও দিন যায় না খাইলেও দিন যায়, তুমি কি খাইতে আসো, কি ফেডো লইতে আসো। তাইলে মুসলমান, আজকের ওয়াজ আমরা শিক্ষা নিলাম। এক নম্বরে আমরা আল্লাহ মানুষ বানাইছে কেন, সবাই বলেন কেন? তাইলে আবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? এক নম্বরে সহি, দুই নম্বরে সঠিক, তিন নম্বরে হালাল। এই দি যদি মান্না চলতা পারো, সেজদাটা দিতে দেরি, তোমার সেজদা কবুল হইতে দেরি হবে না। বলো সুবহানাল্লাহ। সেজদাটা দিবা, জিলা ধরবো, জিলা মনে হইব যেন আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে সেজদা দিতে আসো, তুমি কানতে আসো সেজদা গিয়া, আল্লাহকে কান্দিস না। গোনা করলে করছ, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ কইরা মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিবা, ওরার মানুষ, তোমরা আমার নিজের মানুষ। সারা বাংলাদেশে কত জায়গায় যায়। গত পরশুদিন মাহফিল ছিল আমার ভাঙ্গা ফরিদপুর, এর আগের দিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে করলাম ব্রাহ্মণপাড়া নাইগড়ে, আজকে আড়াইওরা, এখন যাব মিথলমা, রাতেই চলে যাব টাঙ্গাইল, পরের দিন সাভার, চলছে গাড়ি। সুবহানাল্লাহ। বাইরে ওদের তুলনায় তোমরা আমার কাছের মানুষ। আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাড়ি গুমতির ওই পারে। আমরা এক ঘরের মানুষ, এক জায়গার মানুষ। সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই, একসাথে যেমন চলতেছি, দুনিয়ার সামান্য আগুন, সামান্য একটু গরম আমরা সইতে পারি না, সুতরাং জাহান্নামে গিয়েও আমরা থাকতে পারবো না, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই যাইতে চান? মাশাআল্লাহ, যাইতে চান? যাইতে চান? কাসার বাইয়ে গিয়া আবার একটু বাড়িয়া আবার যাই, এবার দুইবার হাত তুলছে। কইরা গেল না কাসার ভাই, এবার মনে করছে নাগেশ্বর হুজুর আত্মীয় মানুষ, আমি বুঝি না গিয়া। সবাই কনা আমিন। আমরা সবাই মিললে জান্নাতে যাইতাম চাইনি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখব যে আল্লাহ, আমরা এক সমাজ চলুন মানুষ, একটা লম্বা কুল বালিশ বানাই দিলে জান্নাতের একটা কোনা দিয়ে হগলে ফাতার হইতে রইলাম কেন? হ্যাঁ, হুতুম দিয়ে না কথা, মারহাবা কর না কেন? আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। ভবিষ্যতে মাহফিল করলে আমার যারা কলিজার টুকরা যুবকেরা আছো, হয় ঈদগাতে করবা, না হইলে আরো বড় কোনো জায়গাত করবা, না হইলে ওই গুমতি আইলের ভিতরে আমরা যাই কেন কেটে সরমর হালাই দেব মাহফিল। আল্লাহ যা করে আর হকল বলো, হ্যাঁ মাহফিল করে গোসল করে বাইতে ইয়া করো, আল্লাহ যা করে লুঙ্গি টুঙ্গি লুয়ে যায় মগলে কি ওরা মার হাবা কয় না তো। এটা মাহফিলের পরিবেশ হয় নাই, লোকজনের অনেক কষ্ট হয়েছে, তারপরে কম সময় দেখে সারছে। সামনে যেহেতু আসার নামাজ, তবে একটা উসিলা লইয়া যাই। আপনারা তো হগলে গেছেন না, আপনাদের যে ক্ষতি, আপনারা ভাগ্যবান, ভালো একজন মানুষ পাইছেন, আমার অত্যন্ত আদরের, আমার কলজার টুকরা যুবক, এই যে জসিমুদ্দিন চাঁদপুরি, খুব ভালো মানের আলেন, খুব ভালো মান। এটা তো আর আমি কয়েক দিতাম, আপনারা তো টের পাইছেন সব আল্লাহ কেন কেন। আমার দরবারটা অনেকে জানেন না আমার সম্পর্কে, এমনি মুস্তাক ফয়েজি মুহস্ত হয়ে গেছে আর কি। আমার দরবারটা হইলো 18 একর জায়গার উপরে। সব আল্লাহ কেন কেন। কয় একর? 18 একর কিতা বুঝছে? 1800 শতক। কয় শতক? 18 শতক। আরে 1800 শতক জায়গার উপরে আমার দরবার, 10টা প্রতিষ্ঠান। কয়টা? এবার যে বঞ্জা ভাই ইয়াসিন ভাই এবারে গেছিল আমার দরবারও, এবারে গেছেন। শৌকত ভাইয়ের লোকে গেছে 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 ইয়াসিন ভাই গেছিল, আমার মনে আছে। শৌকত ভাইয়ের লোকে উনিও গেছে। 18 একর জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। পড়ো, একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা বেদেন না? এটা এবারে উঠলো কে রে? এবারে কার হুনাম খেতাম, আমি গিয়ে আসলাম, তার লিগে এবারে উঠতে যাই। বয়লা
লড়াচড়া করেন না। বসো সবাই কনা আমি আয় বাচ্চা বসো। এই কয়া ক প্রতিষ্ঠান কয়টা রে? এই কাটা কাটা নামারে দাওয়াত দিতে গেছিল ফোলা ভাই, এবারে গেছিল মুরব্বী। আর কাটা গেছি এটা নিতে চাইছে 18 একর জায়গার উপরে এক মাথা খেলিলে আরেক মাথা মানুষ চিনা যায় না। সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনারা জানেন আমার এখানে শত শত ছাত্র, এলাকার মানুষ, দরবারের মাহফিল, হাজার হাজার মানুষ, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, মসজিদ নেই, একটা টিনের ঘর। চিন্তা করলাম আর হগলবেলা বাসাম কয় বছর সুন্দর করে একটা মসজিদ করার, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বিরাট করে একটা মসজিদ। ইঞ্জিনিয়াররা করে ভাই তাড়াতাড়ি ড্রয়িং করো, তারা ড্রয়িং করে লই এসে আমি কি জানি হুজুর মসজিদ। আমি বড় কিরম হুজুর, বড় কিরম কইতাম পারতাম না। এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আপনার একটা সমান হইব? হ্যাঁ কয় হাজারে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। নিচতলায় হাসপাতাল, ফ্রি ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আবার মসজিদটা বাজেট হলো 15 কোটি টাকা পয়লা কইয়া আমার ইঞ্জিনিয়ারে নামাইছে। একতলা ছাদের পর ইঞ্জিনিয়ারে কানে কানে কত হইতো না। আমি কি হইতো না, ওই ফোন হইতো না, 30 লাখ। কয় কোটি? আমি নিজে 1 বছরের পুরা কামাই মাহফিল করে 1 বছরে যত টাকা কামাই করতাম পারছি 25 লক্ষ টাকা দিয়ে। আমার মতো গরিব মানুষ, আমি ধনী মানুষ না, আমি গরিব মানুষ। আমি 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাম, মার হাবা কয়না দো, 25 লাখ টাকা কাম শুরু করছি। গতকালকে মাদ্রাসা থেকে, দরবার থেকে আসছি, দেখলাম 12 কোটি 50 লক্ষ সামথিং, প্রায় 13 কোটি টাকার, 8 কোটি 4 কোটি 13 লক্ষ টাকার মতো এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতো না। বাকি দোতলার এখন ছাদ চলতে আছে, 3 তলা দোতলা হইব। আমার মসজিদ একটা দৃষ্টিনন্দন মসজিদ, ফ্রি হাসপাতাল, 6000 লোক এক লোকে নামাজ পড়বো। আমি মসজিদের ছাদে উঠে মাঝে মাঝে কান দি, আল্লাহ আমি যে এত বড় মসজিদের কামো আর দিলা, আমি জানি ফারামনি। আমারে যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমার দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতাম না? আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি কান্দা কান্দা সকলের লেগে দোয়া করিও। গত পরশু দিন আগের দিন গুলশান যে মাহফিল আছি, আমি গুলশানের মাহফিলও কইছি, ও আমি একটা মসজিদ করতে আসি, ফাললে সবাই কিছু শরীর থেকে সকলে মিল্লা কিছু কিছু যে দিছে, গণ্যান্যা দিহি 1,38,000 টাকা উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনারা আমার ঘরের মানুষ, আমি আপনার আর মানুষ। জীবনে বাংলাদেশে কোনোদিন এই হাত পাতি নাই। এই বন্যার সময় আমি কদ্দুর কি করছি আপনারা ফেসবুকে দেখছেন। করোনার সময় আমি কেমনে মানুষের ঘরে ঘরে গেছি আপনারা দেখছেন। যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য আমি মানুষের পাশে গিয়া দাঁড়াই। আতফাইত্যা খাওয়ানোর আল্লাহ ব্যবস্থা রাখে নাই, আল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট দিছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মসজিদরা আমার স্বপ্ন, মনে হইলে আমার কান্দাইয়া পড়ে। আপনারা এখনো যারা আছেন, আল্লাহ নবী একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বিলে জান্নাতে তার জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ কইতেন না? যদি মনে করেন যে হুজুর আমিও চাই আমার জান্নাতে একটা ঘর হোক, যদি পারেন কেউ শরীক থাকতে, আমি মন ভরে দোয়া করব। জোর জবরদস্তি নাই, তবে আবদার আছে। আপনারা আমার নিজের মানুষ হিসাবে, আমার এই শহরের মানুষ হিসাবে, আমিও বাসা রানীর বাজার আমার কই আলাইলাম যে সকলে নিজে বাইক বেড়াইতে বইয়া থাকে। হ্যাঁ গেলে যাইব কেউ জানো তো, আমি থাকি না যেহেতু গিয়েও ফাইতো না। মার হাবা কয় না রে। আমরা সবাই মিললে মসজিদটা করণ লাগবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মানুষ না, পৃথিবীর অন্য দেশের মানুষও চাইতে হইব। মার হাবা কন না কেন? আমরা সবাই মিললে মসজিদের কিন্তু শরীক থাকতাম চাই। এখনো যারা আছেন একজনও খালি যাওয়া যাবে না, করে 2টা টেয়া এই সুইটা খোলা টেয়ার করো। যারা করে শুধু বুট খাইতে আনছো তারাও 2টা হইলেও দিবা। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন, এই মসজিদটা আমি করণ লাগবো ইনশাআল্লাহ। করণ লাগবো নিও, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আমরা সবাই মিলে এখন একটু মুখতাসার দোয়া করব। দোয়ার আগে দিয়া আমরা যারা পারি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার 2 ভাই, 2জনে 500 করে 1000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। সবাই কনা আমিন। এই ভলান্টিয়ার যারা, আমার যারা কলজা টুকরা দিতে ডুহ, মাশাআল্লাহ। আমার আরেক ভলান্টিয়ার মাশাআল্লাহ মাহফিলের লোক 1000 টাকা দিয়া লাইছে রে।
আরেকবার দিছে 500। সবাই মিল্লা চিল্লা আমরা কিছু কিছু দেওয়ান লাগবো ইনশাআল্লাহ।